ওদের অনেক গালি দেয় আমি, আর জরুল আমাকে ওদের সামনেই মারে। আমি খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, কিন্তু আমি কিছু বলিনি, চুপচাপ ছিলাম। জরুল আমাকে খুব গালিগালাজ করলো, কিন্তু এত কিছুর পরেও আমি তাকে খুব ভালোবাসতাম। নেশা আর এসব বন্ধুদের সঙ্গ দিতে গিয়ে জরুলের টাকা পয়সা সব নষ্ট করে ফেলে। এত টাকা সে নষ্ট করেছে সে নিজেও জানে না। সব এদের পিছনে উড়িয়ে আর নেশা করে। একটা সময় জরুল আমার গহনাগুলো সেল করে দেয়। আমি কিছু বলি না, চুপচাপ থাকি। এর মধ্যে জরুল বিভিন্ন নারীর সাথে মেশা শুরু করে, যা নাকি আদব জোগাড় করে দিত। জরুলের টাকা পয়সা এখন শেষ। আমি আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতাম। টানা 1.5 বছর আমি তার হাত খরচ, বাজার খরচ সব চালিয়েছি। মনে করেছি এখন হয়তো সুখ হবে। আসলে সব ভুল ছিল। আমার পরিবার কখনো আমার পাশে ছিল না। মাকে বলতাম, মা চুপ থাকতো, কাউকে বলতো না, কারণ ভেজাল হবে। আর আমি নিজের ইচ্ছাতে পরিবারের অবাধ্য হয়ে বিয়ে করেছি। বিয়ের সময় আমার বয়স ছিল 21 বছর। এরপর বছর যায়, বয়স বাড়ে। আমি 22 বছরের এক তরুণী একা 4টা মানুষের সাথে লড়াই করতেছি নিজের সংসার টিকিয়ে রাখার জন্য, কিন্তু পারিনি। পিয়াজু, কালু, আদব আমার শাশুড়ি, এদের সাথে আমি 22 থেকে 23 বছরের একটা তরুণী পেরে উঠিনি। বিয়ের 3 বছরের সময় আমার মায়ের কাছে একটা গরু চাই কোরবানিতে। আমার মা তার জমানো টাকা হতে 13,000 টাকা দিয়ে আমাকে একটা গরু কিনে দেয়, শ্বশুর বাড়িতে পাঠায়। জরুলের সামর্থ্য ছিল না কোরবানি করার সে বছর। জরুল বলছিল সে বছর কোরবানি করবে না, কিন্তু বিষয়টা আমার কাছে ভালো লাগছিল না। তাই আমি আমার বাপের বাড়ি থেকে একটা গরু আনাই। সেটা দিয়ে হয়তো কোরবানি হবে না, কিন্তু সবাইকে নিয়ে মাংস খেতে পারবো। আর কোরবানি না করাটা একটু লজ্জার বিষয় ছিল। কোরবানির দিন সবাই আসে, আর পিয়াজু, কালু, আদব ওদের অনেক মাংস দেয়। আমার শাশুড়ি পুরো গরু থেকে অর্ধেক মাংস ওদের 3 জনকে দেয়, কারণ আমার শাশুড়ির খুব আদরের ছিল তারা। কোরবানির 5 দিন পর আমি আমার বাপের বাড়িতে বেড়াতে আসি। জরুল আমাকে গাড়িতে তুলে দেয়। বাপের বাড়িতে আসার 2 দিন আগে থেকে জরুল আমাকে খুব মায়া মহব্বত করে। বিয়ের প্রথম দিনগুলোর মতো বাপের বাড়িতে আসার পর থেকে আমার বাম চোখ শুধু লাফাইতো। আর আমার বাম চোখ লাফাইলে আমি কোনো খারাপ খবর শুনতাম কিংবা আমার কোনো বিপদ হতো। আমি খুব ভয় পেতাম, আল্লাহর কাছে সাহায্য চাইতাম, তাহাজ্জুদ নামাজ পড়তাম, দান সদকা করেছি। আল্লাহকে বলতাম আল্লাহ কোনো বিপদ আপদ যেন না আসে। আমি বাপের বাড়িতে আসার 6 দিন পর শুনি জরুল বিয়ে করেছে। আমার মা খবর নিল বিভিন্ন মানুষ দিয়ে, আর বিষয়টা সত্যি। শুক্রবার দিন আসরের পর পিয়াজু শালিকে বিয়ে করে এনেছে। আমার মা আমাকে আর কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি। আর আমার মা বলছে বিষয়টা যেন এখানে শেষ করি। আমি দিনকে দিন খেতে পারিনি, ঘুমাতে পারিনি। আমার কলিজাটা ছিঁড়ে যেত। আর জরুলের সাথে কাটানো ভালো সময়গুলো মনে পড়তো। আমি একদম ভেঙে পড়েছিলাম। সেই যে ভেঙে পড়েছি, আর উঠতে পারিনি সেই পরিস্থিতি থেকে। বিভিন্ন লোক মারফতে খবর পাই যে আমার শাশুড়ি বলেছে আমি নাকি জরুলের টাকা পয়সা মেরে দিয়েছি। সে আমার নামে অনেক বদনামি শুরু করে দেয়, যা আমার পরিবারের কানে আসে। আমার ভাইয়েরা রেগে আগুন হয়ে যায়। শুধুমাত্র আমার মার কারণে কিছু বলেনি। আর আমার মা আমার ভাইদের আদেশ দেয় যত তাড়াতাড়ি পসিবল যাতে আমার বিয়ের ব্যবস্থা করে। জরুলের বিয়ের 11 দিন পর জরুল আমাদের বাসার কাজের লোকের মাধ্যমে আমাকে একটা চিঠি পাঠায়। চিঠিতে লেখা ছিল, প্রিয় হাসি, আমি ভালো নেই। আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে। আমাকে মাফ করো। আমি মাগরিবের পর তোমাদের বাড়ির পাশে অপেক্ষা করব, তুমি আসবে। এই চিঠিটা পাওয়ার পর আমার ব্যাকুল মন তাকে একটিবার দেখার জন্য পাগল হয়ে যায়। বিরহ খুব খারাপ জিনিস। এই বিরহের কোনো ওষুধ নেই। আমি মাগরিবের অপেক্ষায় থাকি। মাগরিবের সময় আমি বাড়ি থেকে বের হয়ে তার সাথে দেখা করি, আর কাউকে কিছু না বলে। জরুলকে দেখার সাথে সাথে আমি রাস্তায় পড়ে যাই। জরুল আমাকে ধরে ফেলে। সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমার পা ধরে মাপ চায়। আমি তার আবেগে গলে যাই। তার শরীরের গন্ধটা বহুদিন পর পাচ্ছিলাম। প্রিয় মানুষদের শরীরে আলাদা একটা গন্ধ থাকে। জরুল আমার কাছে মাপ চায় আর বলে চলো ঘরে। আমি যেতে চাইনি, কিন্তু সে অনেক কান্না করে আর আমি যেতে বাধ্য হই। বলে রাখি, আমার বাড়ি থেকে বের হওয়ার সময় আমি 10,000 টাকা এনেছি। সেটা কেন এনেছি আমি জানি না, কিন্তু আমার সাথে ছিল। জরুলদের বাড়িতে যাই। জরুলের মা আমাকে দেখে তো মুখটা একদম কালো করে রেখেছে। জরুল আমার রুমে আমাকে ঢুকায়। জরুলের বউকে আমি দেখি, যে আমাকে একটা সময় ভাবি ডাকতো। আল্লাহ এমন দিন যাতে কাউকে না দেয়, সতীনের মুখ দেখার মতো দিন, যে কিনা দিনের পর দিন আমার নুন খেয়েছে। জরুলদের বাড়িতে যাওয়ার পর থেকে আমার পিছনে শত্রু আরো বেড়ে যায়। জরুলদের বাড়িতে যাওয়ার পর থেকে আমি রুম থেকে বের হতাম না। জরুল আমাকে বের হতে দিত না। ও সারাদিন আমার সাথে রুমে থাকতো। টাইম হলে খেতাম আর ঘুমাতাম। জানালা দিয়ে আকাশ দেখতাম। বাড়ি থেকে চিঠি দেয় আমাকে। আমার বাড়ি খুব দূরে ছিল না, তারপরেও আমার ভাই আমাকে চিঠি দেয়, আর সেখানে লেখে বাবা বলেছে আমি মরে গেলেও যেন আমার মৃত্যুর সংবাদ সেই বাড়িতে দেওয়া না হয়। আমি খুব ভেঙে পড়েছিলাম। এখানে থাকতেও পারছিলাম না, আবার জরুলকে ছাড়া বাঁচতেও পারবো না এমন মনে হয়েছিল। কিন্তু তখন একবারও আত্মহত্যার কথা ভাবিনি। শুধু নামাজ পড়ে কাঁদতাম আর বলতাম আল্লাহ মৃত্যু দাও, এ ব্যথা আর সহ্য করতে পারছি না। শ্বশুর বাড়িতে আসার পর পিয়াজু, কালু, আদব সহ সবার মুখোমুখি হই। সবার মুখ কালো আমাকে দেখার পর। আসলে তারা মুখ দেখাতে পারছিল না আমাকে। তারা আমার নামে অনেক বদনামি বের করে। আমি মেয়ে ভালো না, আমার সাথে পুরুষ
মানুষদের সাথে সম্পর্ক, আরো অনেক কিছু। এটা আমাকে ঘরের একটা কাজের মানুষ বলতো। আল্লাহ তার ভালো করুক, সে আমাকে সব বলতো। জরুলের বিয়ের পরের দিন এসেছিল জরুলদের বাড়িতে কাজ করতে। তাকে আমি 20 টাকা 50 টাকা দিতাম। তার বন্ধুরা আমাকে নিয়ে এত ধরনের খারাপ কথা, বাজে মন্তব্য করছে, কিন্তু জরুল এসবের কোনো প্রতিবাদ করেনি। শুধু আমাকে বলছে আমি ভালোবাসলেই হয়েছে, আর কেউ ভালোবাসতে হবে না। কিন্তু আমি জরুলের থেকে এমন কথা কখনোই আশা করিনি। তারা বাড়ির কাজের লোক, তাদের এত সাহস কেন দিচ্ছে জরুল? জরুলদের বাড়িতে যাওয়ার 7 দিন পর আমি একটা কাগজ হাতে পাই, যেটা আপোষনামা ছিল। আর জরুল এটা পিয়াজুদের দিয়েছে। আমাকে জরুল তালাক দিয়ে ফেলেছে এমন একটা ভুয়া বানোয়াট কাগজ ছিল, যেটা পিয়াজু আমাকে দেয় আর বলে জরুল তোমাকে তালাক দিছিল, সেজন্য আমরা বিয়ে দিই। অথচ আমি এখান থেকে যাওয়ার 7 দিনও হয়নি, তার মধ্যে জরুল বিয়ে করে। আবার তালাকের মিথ্যা বানোয়াট কাগজও জরুল বানায়, যেটা পরে জানতে পেরেছি আমার শাশুড়ির চাপে পড়ে জরুল এমন একটি কাগজ বানিয়েছে। এটা পাওয়ার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিভাবে পারলো আমার সাথে এমন বেইমানি করতে? কাগজটা আমার বাপ ভাইয়ের হাতে পর্যন্ত যায়। আমাকে চিঠি পাঠায় বাবা, খুব খারাপ ভাষায় বাবা চিঠি লেখে। এত কিছুর পরেও আমি আমার বাবাকে জানাই আমি জরুলের সাথে থাকতে চাই।